নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা? জয়ীর সংসারের একটি নতুন ব্লগে তোমাদের স্বাগতম। আশা করি তোমরা ভালো আছো। এখন সকালবেলা, শীতের সকালের আগেই জানলাগুলো খুলে দিচ্ছি। সকালের রোদটা ঘরে ঢুকলে সেটা শরীরের জন্য খুব ভালো। এরকম রোদে দাঁড়াতেও বেশ খানিকক্ষণ ভালো লাগে, কিন্তু এখন প্রচুর তাড়া, তাই জন্য দাঁড়ানোর উপায় নেই। তাই গাছগুলোকে একটু দেখলাম আর জানালাগুলো খুলে দিলাম। এই যে মেয়ের স্কুল গাড়ি এসে গেছে, মেয়েও স্কুলে রওনা দিয়ে দিল। এর পরপরই আবার ওর পাপাও রওনা দিচ্ছে। তাই ওদের দুজনকে রওনা করে দেওয়ার পরে আমি চলে এসেছি রান্নাঘরে। আজকে বানাবো ছোট আলুর দম দিয়ে ডিম কষা। অনেক দিন ধরেই ভাবছিলাম যে শীতে এরকম ছোট আলুর দম দিয়ে ডিম কষা খেতে খুব ভালো লাগে। হয়েই গেছে, এবার লাস্টে একটু ধনেপাতা দিয়ে দেবো। আর এদিকে করছি মুগের ডাল, লাউ দিয়ে, মটরশুঁটি দিয়ে, শিম দিয়ে আর একটু ধনেপাতা কুচি দিয়ে দিয়েছি 5 ফোড়ন, শুকনো লঙ্কা ফোড়ন। ডাল তারপরে আগে থেকে ভেজে সিদ্ধ করে রাখা ছিল। সবজিগুলোকেও একটু হালকা করে সিদ্ধ করে নিয়েছিলাম। ডালও মোটামুটি রেডি হয়ে গেছে। আর তার সাথে যেটা বানাচ্ছি সেটা হচ্ছে বেগুন ভাজা। আজকের মেনুতে এগুলোই থাকবে, বেগুন ভাজা আর হচ্ছে শিম আর লাউ দিয়ে মুগের ডাল, আর তার সাথে ডিম কষা। রান্না আর মোটামুটি হয়েই এসেছে। রান্নার পরে এবার ঘরের কাজগুলো করে নিলেই হয়ে যাবে। চলে এসেছি এখন বিছানাগুলোকে ঝাড়তে। বিছানা ঝাড়া আর ডাস্টিং করা এই কাজগুলো হয়ে গেলেই আমাদের আজকে একটু বাজারে যাওয়ার কথা আছে। আমি আর মা যাব। আমার শাশুড়ি মায়ের ডাক্তার দেখানোরও কথা আছে। মাকে ডাক্তার দেখিয়ে বাজারে কিছু টুকটাক জিনিস কেনার আছে, সেগুলো কিনে নিয়ে চলে আসব। সমস্ত কাজ হয়ে গেছে, তাই ভাবলাম এখন আরেকবার একটু চা খাই। তাই গরম গরম 1 কাপ চা নিয়ে বসেছি এই রৌদ্রের মধ্যে, আর মার সাথে একটু গল্পও করছি। দুজনা মিলে গল্প করতে করতে চাটা খেয়ে নিয়ে তারপর যাব বাজারে। আবার বাজারে খুব বেশি দেরি করলেও হবে না, কারণ এদিকে আবার মেয়ে চলে আসবে স্কুল থেকে। তাই চটপট করে গিয়েই তাড়াতাড়ি চটপট চলে আসতে হবে। দুপুরে আর তোমাদের সঙ্গে কথা বলা হয়নি, বাজার থেকে দেরি হয়ে গিয়েছিল, তাই লাঞ্চ সেরে নেওয়া হলো তাড়াতাড়ি করে। মেয়েও এসে গেছিলো। দেখো, এই ডোরবেলটা আমার এক ননদ গিফট করেছে। এটা এখন টাঙালাম, বেশ কয়েকদিন ধরেই পড়েছিল, টাঙানো হচ্ছিল না। দেখো, বাজারে গিয়েছিলাম, মাকে ডাক্তার দেখালাম, কয়েকটা কেনাকাটি করলাম, তার মধ্যে এই অ্যাঙ্কলেটটাও কেনা হয়েছে। অনেক দিন ধরেই ভাবছিলাম এরম রুপোর একটা অ্যাঙ্কলেট কিনবো, তো কেনা হচ্ছিল না। মা বলল যে অনেক দিন থেকে বলছিস যখন নে। তো এরকম দুটো নেওয়া হয়েছে, একটা মেয়ের একটা আমার। মেয়ে পরে নিয়েছে, আর এই যে আমারটা এখানে রয়েছে, এখনও পরা হয়নি। তোমাদেরকে দেখালাম, তারপরে ব্যবহার করব। কেমন হয়েছে বলো তো? অনেক দিনের শখ যখন পূরণ হয় তখন কি আনন্দ লাগে না? আর এখানে মেয়েকে বসেছে ওর পাপা এখন পড়াতে। মেয়েকে ও পড়াবে, এই সময় আমি রাত্রের ডিনারটা বানিয়ে নেব। চলে এসেছি ডিনার বানাতে। আজকে ডিনারে বানাবো পরোটা আর তার সাথে চানা পনির। এখানে আগে পরোটাটা বানিয়ে নিচ্ছি, তারপর চানা পনিরটা বানাবো। পনিরটা আগে ছোট ছোট করে টুকরো টুকরো করে কেটে নিচ্ছি। চানা পনিরগুলো তো খুব বেশি বড় বড় হবে না, তাই সেগুলো একটু ছোট ছোট করে টুকরো করে নিচ্ছি। এখানে আমি মশলাটাকে আগে কষিয়ে নিচ্ছি। টমেটো আর জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো সমস্ত দিয়ে, তার সাথে গোটা গরম মশলা এই সমস্ত দিয়ে, আর দিয়ে দিয়েছি চানা মশলাটা। ভালোভাবে কষিয়ে নেব। বেশ কিছুক্ষণ এরকমভাবে মশলাটাকে কষিয়ে নিচ্ছি। হালকা করে অল্প একটু হাতের কষে নিয়ে জল দিয়ে দিয়েছি, না হলে মশলাটা পুড়ে যাবে। আর আমি যেহেতু কোনো লঙ্কার গুঁড়ো ব্যবহার করিনি, তাই 2টো কাঁচা লঙ্কা এর মধ্যে দিয়ে দিয়েছি গোটা গোটা। ঝাল খাওয়ার ইচ্ছা হলে, যার ঝাল খেতে ইচ্ছা করবে সে এখান থেকেই খাবে। মেয়ে খাবে, তাই জন্য আমরা লঙ্কার গুঁড়োটা খুব একটা ব্যবহার করি না।
মশলাটা মোটামুটি আর কষানো হয়ে গেছে। যখন মশলাটা থেকে তেল ছেড়ে যাবে তখন বোঝা যাবে যে মশলাটা পুরো কষে গেছে। ওদিকে আমি আগেই কাবুলি চানাটা কাবুলি চানাটা আমি আগেই সিদ্ধ করে রেখেছিলাম। মশলা কষানো হয়ে গেছে, এবার আমি সিদ্ধ করে রাখা চানাটা দিয়ে দিয়েছি। বেশ কিছুক্ষণ এইভাবে গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে নাড়াচাড়া করব। ফুটে উঠবে যখন, তখন দিয়ে দেবো খানিকটা ধনেপাতা কুচি, তাহলেই আর পনির ভেজে রাখা পনিরটা, তাহলেই হয়ে যাবে আজকের চানা পনির। এটা এত বেশি ঝোল ঝোল করব না, কারণ চানা পনির এত ঝোল ঝোল লাগে না, একটু মাখা মাখা করব। এরপরে সবাই একসাথে ডিনার করে নেব। আজকের ভিডিওটা এই অবধিই থাকলো। তোমাদের ভালো লাগলে তোমরা লাইক করো, যারা সাবস্ক্রাইব করোনি চ্যানেলটা সাবস্ক্রাইব করো। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। নতুন একটা ভিডিও নিয়ে আবার তোমাদের সঙ্গে দেখা হবে। আজ আসি তাহলে, টাটা।